শিশু দিবস পালনের পাশাপাশি মহিলাদের জন্য বিনামূল্যে ক্যারাটে কবিতা প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন হয়ে গেল আজ 14ই নভেম্বর শিশু দিবস। এই শিশু দিবসে প্রত্যেক জায়গার পাশাপাশি হুগলির গোঘাটের কুমুরসা পঞ্চায়েতের উদ্যোগে শিশু দিবস পালিত হলো। এদিন প্রথমে সকালে বালিবেলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতা শিবিরের পাশাপাশি খুদে খুদে পড়ুয়াদের পড়াশোনার সামগ্রিক ও চকলেট তুলে দেন গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ দে। সঙ্গে ছিলেন অন্যান্য তার সহকর্মীরা। তারপর এদিন পঞ্চায়েতের সভাকক্ষে ক্যারাটে ও কবিতা আবৃত্তির বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন হয়। এদিনের এই অনুষ্ঠানে পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ দে ছাড়াও উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, স্থানীয় পঞ্চায়েত এলাকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা, শিক্ষা অনুরাগের সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান রবীন্দ্র দে বলেন, বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্রে 5 বছরে ঊর্ধ্বে ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিতে পারবেন। তবে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী, কারণ একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এই ধরনের যে চিন্তা ভাবনা এবং সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষদের কথা ভেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ দে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। আজ তো শিশু দিবস, চারিদিকে তো শিশু দিবস পালন হচ্ছে। আপনি কি শিশু দিবস সম্পর্কে একটু বলুন তাহলে। আজ শিশু দিবস, অ্যাকচুয়ালি শিশু দিবস হচ্ছে আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জন্মদিনে শিশু দিবসটা পালন করা হয়। উনি হচ্ছে শিশুদের ভালোবাসতেন, তাই ওনার মৃত্যুর পর এই শিশু দিবসটা পালন হয়ে থাকছে। আমার গ্রাম পঞ্চায়েতে প্রথম সকালে বালিবেলা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উৎসব প্রদান একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। আমার গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে হয়েছে। বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের সাথে সময় কাটিয়েছি। পরবর্তী দুটোই ক্রমশা গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে আমাদের একটা শুভ সূচনা হয়েছে, যেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী চলার পথকে অগ্রগতি করার জন্য মেয়েদের আগিয়ে নিয়ে এসেছে, যে ক্যারাটে এবং কবিতার প্রশিক্ষণ বিনামূল্যে আমার গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে দেওয়া হবে। তার শুভ সূচনা আমার গ্রাম পঞ্চায়েতে হলো, কারণ মেয়েদের বেশি আগিয়ে যাওয়ার লক্ষ্যে নিজেদের আত্মরক্ষা করার জন্য ক্যারাটেকে আমি বেছে নিয়েছি। তার সাথে সাথে বাচ্চাদের কবিতা আবৃত্তি করানোর বিনামূল্যের সুযোগ আমার কুমুরসা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে রইল।